পাওয়ারফুল পাওয়ারফুল সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে সাধনাটি আপনাদেরকে দিব একটি অসাধারণ সাধনা। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সাধনাটি আজকে কীরকম হবে। এই সাধনা চ্যানেলের ভিতরে কেউ দিয়েছে কিনা আমি জানি না। এই করণপিশাচিনী সাধনা, এটি করণপিশাচিনী, এই করণপিশাচিনী সাধনা যদি আপনি সিদ্ধি করতে পারেন, এই করণপিশাচিনী সাধনায় আপনি সিদ্ধি লাভ করতে পারলে আপনার কাছে যদি কোনো রোগী আসে বা কোনো সংবাদ, যে কোনো বিষয় যদি আপনার জানার ইচ্ছা থাকে, কারো বিষয়, কারো কোনো যে কোনো মানুষের ব্যাপারে, তো আপনি শুধু পিশাচিনীকে স্মরণ করে ওনার কাছে জিজ্ঞাসা করলেই এই দেবী আপনাদেরকে সব ধরনের কথা, সব ধরনের সংবাদ আপনাদের কানে কানে বলে দিবে। এই করণপিশাচিনী সাধনা এত বড় পাওয়ারফুল সাধনা। তো এই একটি সাধনা দিলাম, গতকালকে একটা সাধনা দিয়েছি, শাহাদাত সাধনা। তো আজকে এই একটি সাধনা দিলাম, করণপিশাচিনী সাধনা। পারলে সাধনা করুন, এই দেবীর কাছ থেকে সিদ্ধি লাভ করুন। আর কিছু প্রয়োজন হবে না। একবার যদি আপনি এই সাধনা করে সিদ্ধি লাভ করতে পারেন, আপনি অলৌকিক শক্তির অধিকারী হয়ে যাবেন। আপনি মনে মনে দেবীকে স্মরণ করে যেটা জানতে চাইবেন সেটাই আপনার কানে কানে সে বলে দিয়ে দিবে। এত বড় পাওয়ারফুল এই সাধনাটি, করণপিশাচিনী সাধনা। তো আমি তো বন্ধুরা আপনাদেরকে বলেছি যে আমার চ্যানেলের সাথে থাকলে আমি আপনাদেরকে পাওয়ারফুল জিনিস দেব। অবশ্যই আমি দেব। আমার কাছে পাওয়ারফুল জিনিস আমার কাছে আছে, আমি একটা একটা করে আপনাদেরকে দিব। শুধু আপনারা আমার সাথে থাকেন। আমার সকল ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন, সকল দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমি এত পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দিতেছি যা আপনারা দেখলেই বুঝতে পারেন। এই সাধনা অনেক পূর্বের পুরানা সাধনা, এই করণপিশাচিনী সাধনা। তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আরেকটা কথা বলে যাই। এই করণপিশাচিনী সাধনা যারা করবেন, এই পিশাচিনী সাধনা যদি কারো করার মন চায়, যারা করবেন তারা আমার কাছে যোগাযোগ করে আমার কাছ থেকে পারমিশন নিয়েই সাধনাটি শুরু করবেন। তো আমার কাছে পারমিশন নিয়ে সাধনাটি শুরু করবেন। আর পারমিশন না নিয়ে এই সাধনা শুরু করলে আপনার সুফল আসবে না। এমনি তো আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আছে, আপনি যা কিছু দিয়ে প্রয়োগ করেন, যে কোনো কাজ করেন না কেন, আমার পারমিশন নিয়ে আপনার কাজ করতে হবে। কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে দেন, আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন। আমি আনন্দের সাথে আর আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি। তো আমার ভিউয়ার্স বন্ধুদের সকলকে বলবো, সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, আপনারা ভালো জিনিস শিখতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কেউ কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আজকে যে সাধনার বিষয়টা নিয়ে আলোচনা করব, করণপিশাচিনী সাধনা। এই সাধনা করতে হলে আপনার কি প্রয়োজন হবে, কি জিনিসের প্রয়োজন? এই সাধনা করতে হলে সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন সেটা হলো আপনার সাহসের প্রয়োজন, আর একটু ধৈর্যের প্রয়োজন হবে। সর্বপ্রথম হলো ধৈর্য, তারপরে হলো সাহসের প্রয়োজন হবে। কারণ ধৈর্য না ধরলে, আপনি ধৈর্য সহকারে কোনো সাধনা যদি একটু না করেন, তাহলে আপনি সুফল পাবেন না। কারণ এই সাধনা সাধারণ ব্যাপার না। যারা এই করণপিশাচিনী সাধনা করেছেন বা যে তান্ত্রিক বা যে
গুরুজন যেই হোক, যারা যে সাধনা করেছেন সাধনা সম্বন্ধে তাদের ভিতরে ধারণা আছে। আমরা যা অনেকেই আছে সাধনা করি নাই, সাধনা সম্বন্ধে তাদের ভিতরে ধারণা নেই। আজকে এই যে কর্ণপিশাচিনী সাধনা আমি দিলাম, এই সাধনা এত পাওয়ারফুল সাধনা। আপনাদের যদি তন্ত্র জগতের কোনো জ্ঞান থেকে থাকে তা আপনারা বুঝতে পারবেন এটা কত বড় সাধনা। তো অত বড় সাধনা, আপনাদের সাধনায় সিদ্ধি লাভ করতে হলে একটু সময় আপনাদের দিতেই হবে, ধৈর্যের প্রয়োজন আছে। তো বন্ধুরা, আজকে যে মন্ত্রটি, এই কর্ণপিশাচিনী সাধনা করতে যে মন্ত্রটি আপনি পাঠ করবেন, যে মন্ত্রটি আপনি পড়বেন, এই মন্ত্রটি আপনারা সুন্দরভাবে আপনাদেরকে আমি কণ্ঠস্থ বলে দিব। তো বন্ধুরা, তার আগে আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলের মধ্যে ইদানিং অনেকগুলি সিটিং বাস, অনেকগুলি বেয়াদব ঢুকে গেছে। তো অনেক সিটিং বাজরা, অনেক প্রতারকরা মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে চ্যানেলের ভিতরে ঢুকে বা দেখে উল্টো উল্টা বিভিন্ন ধরনের বাজে কমেন্ট শুরু করেছে, মন্তব্য শুরু করেছে। তো আবার অনেক সিটিং বাজরা বলে আমি কেন এত পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে কেন দেই, আবার সঠিক নিয়ম বলে দেই। আবার নিয়ম বলে দিব না, আমি তো চ্যানেলের সামনে এসে কথা বলি আপনাদের সাথে, আমি তো সিটিং বাজ না, বাটপার না। বাটপার সিটিং বাজেরা সামনে এসে কথা বলতে সাহস পায় না, পিছনে বসে কথা বলে। তো বন্ধুরা, আমি সেদিকে আলোচনা করব না, আমি আগে মন্ত্রটি বলে দিছি, মনোযোগ সহকারে মন্ত্রটি শুনে নেন। মন্ত্রটি হলো ওম হ্রিং কর্ণপিশাচি মে করেনি কথয় হুং ফট সোহা। মন্ত্রটি আপনাদের সুবিধার দ্বারা একবার বলে দিছি। ওম হ্রিং কর্ণপিশাচি মে করেনি কথয় হুং ফট সোহা। বন্ধুরা, এতটুকুই এই ছোট্ট মন্ত্রটি। তো এই মন্ত্রটি আগেই বলি, যারা এই সাধনা শুরু করবেন কোনো শুভ দিন দেখে, আপনি এই সাধনা কোনো অমাবস্যা থেকে শুরু করতে পারলে বেশি ভালো হয়। আপনি এই সাধনা কোথায় বসে করবেন? এই সাধনা আপনি একা ঘরে বসে, নির্জন ঘরে বসে উত্তর মুখে বসবেন, লাল রঙের আসন পেতে বসবেন, লাল বস্ত্র পরিধান করবেন, লাল রঙের আসন পেতে বসবেন, উত্তর মুখে বসে এই সাধনাটি আমার বলা নিয়ম মতন এই মন্ত্রটি আপনি পাঠ করতে থাকবেন। এই মন্ত্রটি আপনি যত, এটার কোনো নির্ধারিত নেই যে কয় মালা মন্ত্র আপনি পাঠ করবেন। তো এখানে এই মন্ত্রটি আপনি শুদ্ধ আসনে শুদ্ধ চারে বসে একক মনে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করে কোনো ভয় নেই, ভয়ের কিছু নেই। তো আপনি চোখে যদি একটি নীল পট্টি বেঁধে নেন, একটি নীল পট্টি, তার মানে আপনি ছোট্ট একটা নীল কাপড়ের টুকরো এনে সেটাকে যেরকম মাথায় চোখের সাথে আপনি যদি সেই চোখে যদি আপনার নীল পট্টি বেঁধে নেন, দেখা গেছে এইভাবে যদি আপনি চোখটা বেঁধে নেন, আপনি চোখটা এভাবে পট্টি বেঁধে নিলে আপনাদের সাধনায় সুফল তাড়াতাড়ি আসবে। কেননা জানেন, আমরা মন্ত্র জপ যখন মন্ত্র জপ করা শুরু করি, মন্ত্র জপকালীন সময় অনেক সময় মন্ত্র জপ করতেছি, একটু এদিকে সেদিকে কোথাও যদি একটু টুকটাক কোনো শব্দ হয়, আমরা চোখ ঘুরে সেদিকে তাকাই। তা চোখ ঘুরে সেদিকে তাকাইলে আমাদের মন্ত্রের ধ্যান খেয়াল নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমাদের চোখে পট্টি বেঁধে নিলে তো আমাদের এই টুটা শব্দগুলো শুনলে আমরা সেদিকে তাকানো আমাদের হবে না, অতএব আমাদের ধ্যান একাগ্রতার সাথে থেকে যাবে। তো একদিষ্টভাবে ধ্যান খেয়াল হলেই মন্ত্রের সুফল তাড়াতাড়ি আসে। তো বন্ধুরা, চোখে একটি নীল পট্টি বেঁধে নিতে হবে, তাহলে ভালো হবে। তো এরপরে আপনি যে এই মন্ত্রটি পাঠ করবেন, আপনি প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন। প্রতিদিন সন্ধ্যায় ঘরে আপনি প্রদীপ জ্বালাবেন। যে প্রদীপে যে তেল দিবেন, যে তেল দিয়ে আপনি প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপের তেল আপনার দুই পায়ের তালুতে মেখে নেবেন।
পায়ের তালুতে আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি, এই যে হাতের তালু, এটা উল্টো সাইড, এটা তালু। সে পায়ের এই যে তালু থাকে, পায়ের তালুতে আপনারা এইভাবে সুন্দরভাবে সেই প্রদীপের তেল 2 পায়ের তলেতে মেখে নেবেন। 2 পায়ের তলা মেখে নেবে সুন্দর করে। 2 পায়ের তলায় মেখে তারপরে আপনি এই সাধনার মন্ত্র জপ করতে বসবেন। এই সাধনার মন্ত্র জপ করতে বসবেন, আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। তো এই সাধনার মন্ত্র জপ করতে হলে আপনি রুদ্রাক্ষরের মালাই মন্ত্র জপ করতে পারবেন। সর্বমোট বন্ধুরা, এই সাধনায় সিদ্ধি লাভ করতে হলে আপনাদের 1 লক্ষ বার 1 লক্ষ মন্ত্র আপনাদের জপ করতে হবে। মনে রাখবেন, 1 লক্ষ মন্ত্র আপনাদের জপ করতে হবে। 1 লক্ষ বার যখন আপনার মন্ত্র জপ করা হয়ে যাবে, তখন মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। আর এই মন্ত্র যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এই মন্ত্র সিদ্ধ হওয়ার পরের সাথে সাথেই কর্ণপিশাচিনী উনি আপনার কাছে চলে আসবে। উনি আপনার কাছে চলে আসবে, আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি ওনাকে কেন আহ্বান করেছেন। তো আপনি ওনার কাছ থেকে বলে নেবেন আপনি ওনাকে কেন আহ্বান করেছেন, যে আমি যখন ডাকবো তখন আপনি আসবেন, আমি যে সংবাদ জানতে চাবো সেই সংবাদ হিসেবে আপনি আমাকে জানাবেন, এবং আমার যখন প্রয়োজন হবে কোন নামে কোন মন্ত্র দ্বারা ডাকলে সাথে সাথে আমি আপনাকে পেয়ে যাব। এই 3টা প্রশ্নের উত্তর আপনি ওনার কাছ থেকে নিয়ে ওনাকে ছেড়ে দিবেন, উনি চলে যাবে। তো বন্ধুরা, এই যে যখন আপনার সামনে যখন আপনার কোনো ব্যাপারে ওনার কাছ থেকে কোনো সংবাদ জানতে হলে উনি যে মন্ত্র আপনাদেরকে বলে যাবে, যে মন্ত্র দ্বারা ডাকলে ওনাকে পাওয়া যাবে, সেই মন্ত্র ওনার কাছ থেকে আপনারা শুনে নেবেন। ভালোভাবে শুনে সেই মন্ত্রটা আপনারা কোথাও লিখে রাখবেন, সেইভাবে স্মরণ করে ওনাকে ডাকবেন। ডাকলে উনি সামনে এসে কানে কানে উনি বলে দিয়ে যাবে আপনি ওনাকে কেন ডাকিয়েছেন। সেই প্রশ্নের উত্তর ওনার কাছে জানতে চাইলে উনি কানে কানে সব কিছু আপনাকে বলে দিবে। তো বন্ধুরা, আজকের এত বড় পাওয়ারফুল এই সাধনাটি ছিল। সাধনাটি খুব গুপ্ত সাধনা। এই সাধনার কথা বাইরে বলা নিষেধ। তারপরও আমি আমার গুরুমুখী বিদ্যা কিতাব, এই কিতাব থেকে এই সাধনা আপনাদেরকে আমি দিলাম। এই সাধনা, এই ধরনের সাধনা এত সহজে কর্ণপিশাচিনী সাধনা এখনো পর্যন্ত ইউটিউবে কেউ দিতে পারে নাই। এই প্রথমবার আমি এই কর্ণপিশাচিনী সাধনা ইউটিউবে আপনাদেরকে এই প্রথমবার এত সুন্দর একটি সাধনা দিলাম। আপনারা এত সুন্দরভাবে এই সাধনাটি করতে পারবেন, যাতে কোনো পূজার প্রয়োজন নাই, কোনো নেশাদি পালন করতে হবে এরকম কোনো কিছু নেই, কোনো ধ্যানের প্রয়োজন নেই, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। আপনার শুধু প্রদীপের তেল 2 পার তালুতে মেখে বসে, আপনার উত্তর মুখে বসে আপনি এই মন্ত্র জপ করবেন। তো আপনি যত তাড়াতাড়ি যত বেশি মন্ত্র আপনি জপ করতে নেবেন, তবে একটা নির্ধারিত সময়ে আপনি নেবেন। এই মন্ত্র জপ করতে বসতে হবে বিশেষ করে রাত্র 12টার পরে নির্জন টাইমে বসবেন, এবং আপনি রুদ্রাক্ষরের মালা দিয়ে আপনি আজকে যদি মনে করেন 10 মালা মন্ত্র জপ করেন, এই 10 মালা আপনার প্রতিদিন এই 10 মালাই জপ করে যেতে হবে। বা আজকে যদি আপনি 20 মালা জপ করেন, 108 দানা যে মালা থাকে, 20 মালা মন্ত্র জপ করলে প্রত্যেকদিন আপনার 20 মালা মন্ত্র জপ করে যেতে হবে। তো বন্ধুরা, 1 লক্ষ বার যেহেতু আপনার মন্ত্র জপ করতে হবে, তো আপনি একটু কষ্ট করে যদি প্রত্যেক দিন 20 মালা বা 21 মালা মন্ত্র জপ করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সিদ্ধি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই সাধনাটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলি জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।